তো হ্যালো বন্ধুরা, আপনারা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, যেমন ডাব্লিউবিপি, কেপি, আবকারি, রেলওয়ে, এসএসসি, আরপিএফ, সিআরপিএফ, বিএসএফ এবং আরও বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব টোটাল কমনযোগ্য 25টি জিকে এমসিকিউ, যেগুলি আসন্ন প্রত্যেকটি চাকরির পরীক্ষার জন্য খুবই কমনযোগ্য। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি অবশ্যই আপনাদের পরীক্ষাতে প্রশ্নগুলি কাজে লাগবে। তো চলুন বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা শুরু করা যাক। তার আগে বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করুন। তো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন দেখুন, বায়ুমণ্ডলের কোন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়? সো বন্ধুরা, গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ সঠিক উত্তর, ওজোন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়। এর পরের প্রশ্ন দেখুন, কোন পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে? সো বন্ধুরা, অপশন সি সঠিক উত্তর, বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে। এর পরের 3 নম্বর প্রশ্ন দেখুন, ভারতের কোন রাজ্যে উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি? সো বন্ধুরা, অপশন বি সঠিক উত্তর, রাজস্থান রাজ্যে উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি। এর পরের প্রশ্ন দেখুন, ভারতের দক্ষিণে কোন মহাসাগর অবস্থিত? এখানে মহাসাগর হবে, ওকে। ভারতের দক্ষিণে, এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ভারত মহাসাগর ভারতের দক্ষিণে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখুন, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট প্লেন চলাচল করে? সো বন্ধুরা, অপশন বি সঠিক উত্তর, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে জেট প্লেন চলাচল করে। এর পরের প্রশ্ন দেখুন, এরোপ্লেনে কোন জ্বালানি ব্যবহার করা হয়? সো বন্ধুরা, অপশন সি সঠিক উত্তর, এরোপ্লেনে গ্যাসোলিন নামক জ্বালানি ব্যবহার করা হয়। এর পরবর্তী প্রশ্ন দেখুন, ভারতকে কোন জলবায়ুর দেশ বলা হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই সহজ প্রশ্ন। আপনারা এই প্রশ্নের উত্তর প্রত্যেককেই কমেন্ট করে জানাবেন, শুধুমাত্র প্রশ্ন নম্বর দিয়ে উত্তরটা লিখে দেবেন। এর পরের প্রশ্ন দেখুন, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি? সো বন্ধুরা, অপশন এ সঠিক উত্তর, গডউইন অস্টিন হল পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুটি পর্বতের মাঝের নিচু অংশকে কি বলা হয়? সো বন্ধুরা, অপশন সি সঠিক উত্তর, উপত্যকা বলা হয়। তো বন্ধুরা, আপনাদের একটি আপডেট জানিয়ে রাখি, যেটি হলো, আপনারা যারা প্রতিদিন নিয়মিত মক টেস্ট দিতে চান, তারা টেলিগ্রামে গিয়ে সার্চ করুন এক্সাম গ্রো জিকে। সার্চ করলেই পরীক্ষা সাথী টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন, সেখানে জয়েন হলেই নিয়মিত মক টেস্ট দিতে পারবেন। সো বন্ধুরা, এর পরের প্রশ্ন দেখুন, ব্যারেন দ্বীপ কোন সাগরে অবস্থিত? অর্থাৎ ব্যারেন দ্বীপটি কোন সাগরে রয়েছে? সো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বঙ্গোপসাগরে ব্যারেন দ্বীপটি অবস্থিত। এর পরের প্রশ্ন দেখুন, দেরাদুন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন ডি সঠিক উত্তর, গঙ্গা নদীর তীরে দেরাদুন শহরটি অবস্থিত। এর পরের প্রশ্ন দেখুন, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল কোনটি? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে, আনাইমুদি হল পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এর পরের প্রশ্ন দেখুন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ব্রহ্মপুত্র নদীটি কোন রাজ্যের মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করেছে? তো বন্ধুরা, একটু বানানটা মিস্টেক রয়েছে, ব্রহ্মপুত্র হবে। কোন রাজ্যের মধ্যে দিয়ে? তো বন্ধুরা, অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে। পরবর্তী প্রশ্ন দেখুন, ল্যাটেরাইট মাটিতে উৎপন্ন প্রধান ফসল কোনটি? সো বন্ধুরা, অপশন বি সঠিক উত্তর, চীনাবাদাম হল ল্যাটেরাইট মাটিতে উৎপন্ন প্রধান ফসল। এর পরের প্রশ্ন দেখুন, উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয় কোন গাছের পাতা? গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ সঠিক উত্তর, সর্পগন্ধা। এর পরের প্রশ্ন দেখুন, গরুমারা জাতীয় উদ্যান বিখ্যাত কিসের জন্য? সো বন্ধুরা, অপশন সি সঠিক উত্তর, একশৃঙ্গ গন্ডারের জন্য গরুমারা জাতীয় উদ্যানটি বিখ্যাত। এর পরের প্রশ্ন দেখুন, সবুজ বিপ্লব কত সালে সংগঠিত হয়েছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, 1968 সালে সবুজ বিপ্লব সংগঠিত হয়েছিল। এর পরের প্রশ্ন দেখুন,
ভারতের কোন রাজ্যে সর্বাধিক পাট উৎপন্ন হয়? সো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে সর্বাধিক পরিমাণে পাট উৎপন্ন হয়। এর পরবর্তী প্রশ্ন দেখুন, কালো মাটিতে কোনটা সবচেয়ে ভালো হয়, অর্থাৎ কোন চাষ কালো মাটিতে সবচেয়ে ভালো হয়? সো বন্ধুরা, অপশন ডি সঠিক উত্তর, তুলো চাষ কালো মাটিতে সবচেয়ে ভালো হয়। পরবর্তী প্রশ্ন দেখুন, ভারতের উত্তর দিকে অবস্থিত দুটি প্রতিবেশী দেশের নাম কি? তো বন্ধুরা, অ্যান্সার হয়ে যাবে নেপাল ও ভুটান হলো ভারতের উত্তর দিকে অবস্থিত দুটি প্রতিবেশী দেশ। এর পরের প্রশ্ন দেখুন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? তো বন্ধুরা, অ্যান্সার হয়ে যাবে কন্যাকুমারিকা হলো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম। এর পরের প্রশ্ন দেখুন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, পার্বত্য অঞ্চলের হিউমাস যুক্ত ঢালু জমি কোন চাষের জন্য উপযুক্ত? তো বন্ধুরা, অপশন বি সঠিক উত্তর, চা চাষের জন্য উপযুক্ত। আমরা প্রায় প্রত্যেকেই জানি পার্বত্য অঞ্চলে বেশি পরিমাণে চা উৎপন্ন হয়। ওকে, এর পরের প্রশ্ন দেখুন, পৃথিবীর প্রাচীনতম মানচিত্র কত বছরের পুরনো? তো বন্ধুরা, অ্যান্সার হয়ে যাবে 2500 বছরের পুরনো হলো পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি। এর পরের প্রশ্ন দেখুন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপন্ন হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনারা হয়তো অনেকবার এই কোশ্চিনটা পেয়েছেন। তো বন্ধুরা, অপশন এ সঠিক উত্তর, কর্ণাটক হলো সেই রাজ্য যেটা সর্বাধিক কফি উৎপন্নতে বিখ্যাত। এর পরের প্রশ্ন দেখুন, অর্থাৎ আজকের ভিডিওর শেষ প্রশ্ন, খ্রিস্টান ধর্মের প্রধান উৎসব কি? তো বন্ধুরা, অপশন সি সঠিক উত্তর, খ্রিস্টান ধর্মের প্রধান উৎসব হলো বড়দিন। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করুন।